আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। আমি কোনো দিন করিনি, এটা আমি একটু ট্রাই করে দেখি কীরকম হয়। ও দেখো, আমি 500 গ্রাম এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এইবার আমি এটা পটল যেমন ভাজে খোসা ছাড়াই ছিলে এরকম আমি একটু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে দেবো, এই দেখো ছোট ছোট 4টে পেঁয়াজ, এটাও কুচি করে দেখাচ্ছি। আর একটুখানি আমি মটরের ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সে মটর ডালটা এর মধ্যে দেব। আর এই দেখো কি মাটা দেবো, জিরে, ধনে, কিছু কাঁচা লঙ্কা। আর এইগুলো দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটা কালার হওয়ার জন্য, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আর এখানে লবণ, একটু চিনি, আর একটা বড় সাইজের টমেটো। এই হচ্ছে আমি এর মধ্যে দেব তোমাদের। আর আদা রসুনটা গ্রেট করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, এইভাবে আমি খোসাটাকে ছিলে নিয়েছি, দিয়ে 2 খান করে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে এইগুলো তুলে ফেলে দেবো। এই দেখো, এইভাবে দিয়ে তোমাদেরকে কেটে এইগুলো তোমরা ফেলতেও পারো না ফেলতে পারো, আমি কিন্তু ফেলে দেবো। এইগুলোকে দিয়ে কেটে দেখাচ্ছি। এই দেখো, চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে। আর পেঁয়াজটাকে আমি এইভাবে কুচিয়ে নিলাম। এইবার এই মশলাগুলো আমি তোমাদেরকে বেটে নিয়ে এসে দেখাচ্ছি। এই দেখো, কড়াতে আমি তেল বসিয়ে দিলাম। এইবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। এই দেখো, চিচিঙ্গাটা দিয়ে দেবো। এখন আমি এখানে লবণ এখন দেবো না, কারণ জল কেটে যাবে। আমি এটা একটু তেলে ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চিচিঙ্গাটা একটু ঢেকে নেড়ে নিলাম, নেড়ে একটু এবার এটাকে নামিয়ে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না, একটু ব্রাউন কালারের হবে। তারপরে ভেজে আমি টমেটোটা দিয়ে দেবো। আদাটা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, এখানে বেটে দেবো না, এখানে গ্রেট করে দেবো। এই দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার। এবার আমি টমেটো খোসাকে দিয়ে দেবো। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি সব দিয়ে দেবো। এই দেখো, এগুলো আমি ঢেলে দিলাম। নুন, হলুদ, চিনি সব আমি ঢেলে দিলাম। তারপরে গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আমি এইটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ধনে, জিরে, লঙ্কার পেস্টটা আমি একটু দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে, ধনে, লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে যে আমি ডাল দিব বলেছিলাম, এই ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এটা সিমে, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত সিমে রেখে দেবো। দেখো, এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গাটা এর ভেতর দিয়ে দেবো। চিচিঙ্গাটা আমি দিয়ে দিলাম। এবার এটা নিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো, সামান্য পরিমাণ মতো। দেখো, এটা আমার কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দেবো, বেশি না, একটুখানি। এটা শুকনো শুকনোই হবে। এটা রুটি পরোটা দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে এটা ভালো লাগবে খেতে। একবার তোমরা ট্রাই করে দেখবে, যদি ভালো হয় আমাকে একটু জানিয়ে।